আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের টপিক ভ্যারিয়েবলস ইন আর প্রোগ্রামিং। আর প্রোগ্রামিংয়ে ভ্যারিয়েবলের গুরুত্ব যে কতখানি, কারণ প্রতিটা লাইনে আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেই হয় প্রোগ্রাম লিখতে গেলে। দেখুন, আমি প্রথমেই কিছু পিকচার দিয়েছি এখানে, যে কয়েকটা বয়ামের ছবি আছে এখানে, যাকে কন্টেনার বলতে পারি আমরা। এর মধ্যে কি আমরা কিছু জিনিস রাখতে পারি। যে কোনো কন্টেনারের মূল যে কাজটা, সেটা কি জিনিসপত্র ধারণ করা, কন্টেইন করা। এখানে দেখেন বয়মের সাইজগুলো সবগুলো সেম বা দেখতে একই রকম, কিন্তু ধারণ করেছে ভিন্ন ভিন্ন জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে কন্টেইনার। আর আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় এই কন্টেইনারকে বলবো ভ্যারিয়েবল। ঠিক আছে? এই ভ্যারিয়েবল বুঝতে গেলে তিনটা কনসেপ্ট বুঝলে আমাদের ভ্যারিয়েবল একদম পান্তা ভাত, একদম ক্লিয়ার। প্রথমটা হচ্ছে কনসেপ্ট অফ ভ্যারিয়েবল। যে ভ্যারিয়েবল, যে ওভারঅল যে কনসেপ্ট, যেটা যে ভ্যারিয়েবলস আর কন্টেনার ফর স্টোরিং ডাটা ভ্যালু। আমি বললাম যে বয়ামের মধ্যে ডাল রাখা আছে, ঠিক তেমন এইটা ধরেন যে একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমি ডাটা রাখবো, মানে ডাটার যে কন্টেইনার একে বলবো ভ্যারিয়েবল। আর হচ্ছে ডাল রাখা বা অন্যান্য জিনিসপত্র রাখার যে কন্টেইনার একে বলবো বয়াম। ক্লিয়ার? এই কন্টেইনারের নাম যদি আমি এক্স দেই, তাহলে এক্স নামক কন্টেইনারের মধ্যে 75 নামক ডাটাটা স্টোর করা রয়েছে। সেকেন্ড, আমরা এর আগে বুঝলাম জাস্ট ওভারঅল কনসেপ্টটা ভ্যারিয়েবলের। এবার আমরা ভ্যারিয়েবল আর প্রোগ্রামিং কেমনে অ্যাপ্লাই করতে পারি। ধরেন যখন আমরা প্রোগ্রামিং লিখব, তখন লেখার সিস্টেম তিনটা আছে। একটা হচ্ছে এমন লেস দেন হাইফেন, এ পাশে থাকবে ভ্যারিয়েবলের নাম, মানে এই কন্টেন্টের নাম থাকবে এক পাশে বাম পাশে, আর এই পাশে থাকবে ভ্যালুটা, মানে যে ভ্যালুটা আমি ধারণ করব। প্রোগ্রামের মধ্যে তো আর এমন ছবি আঁকায় তো আর লেখা হয় না, ছবি আঁকায় তো দেখানোর কোনো সিস্টেম নেই। সো আমাদের লিখে লিখে বোঝাইতে হবে যে আসলে এর মধ্যে এ থাকে, এর মধ্যে এ থাকে, এটা। এই জন্য আমি ভার নেম, ভার মানে হচ্ছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল নেম দিলাম বাম পাশে, আর এই পাশে ভ্যালু থাকবে, মানে এই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালু থাকবে এটা হচ্ছে ভ্যালুকে এ পাশে রাখবো আমি। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে, যে এক্স এক্স নামক ভ্যারিয়েবলের মধ্যে বা কন্টেনারের মধ্যে আমি 75 নামক ডাটা রেখেছি। এই জিনিসটা তিনভাবে লেখা হয় আর প্রোগ্রামিংয়ে। পাইথনে এটাকে একটা স্টাইলে লেখা হয়, যেমন ইকুয়াল দিয়ে শুধু লেখা হয়। আর আরে হচ্ছে লেস দেন হাইফেন, ইকুয়াল আর হাইফেন গ্রেটার দেন। ঠিক আছে? এই তিনটা স্টাইলে আরে লেখা হয়। সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে এইটা লেস দেন হাইফেনটা, এটা। নেক্সট হচ্ছে আমরা যে ভ্যারিয়েবলগুলো লিখবো, বেশি নাম লিখবো, এই ভ্যারিয়েবল নাম আবার যেমন তেমন করে লিখলে হবে না। একটা সিস্টেম ফলো করবে বা একটা ক্রাইটেরিয়া ফলো করবে। যেমন প্রথম হচ্ছে এই নামটা, যে নামটা লিখবো আমি এই পাশে, আমি আমার নামও লিখতে পারি, আপনি আপনার নামও লিখতে পারেন, যে কেউ যে কারোর নামও লিখতে পারে। কিন্তু কথা হচ্ছে, শর্তটা হচ্ছে আপনি যাই লেখেন না কেন, কখনো আপনি সংখ্যা, কোনো একটা নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। ধরুন এখানে আমি একটা নাম্বার দিয়ে দেখাইছি, এটা কি ইললিগাল ভেরিয়েবল নেম, মানে এটা কোনো রাইট ওয়ে নয় এগুলা। আর এগুলো রাইট ওয়ে লেখার একটা ভালো পন্থা, সঠিক পন্থা এটা, আর এটা রং রং ওয়ে। সো টু দিয়ে শুরু করতে পারবেন না। এই যে নাম্বার আমি লিখে কেটে দিয়েছি, যে অলওয়েজ মাস্ট স্টার্ট উইথ এ লেটার, লেটার দিয়ে শুরু করতে হবে। শুরুটা অলওয়েজ লেটার অথবা ডট, ডট দিয়ে শুরু করতে পারবো আমরা। নেক্সট, আমরা যদি শুরুটা লেটার দিয়ে অথবা ডট দিয়ে করি, কিন্তু ভিতরে আমি জাস্ট নাম্বার, লেটার, ডট, আন্ডারস্কোর এগুলো আমরা ইউজ করতে পারবো ভিতরে গিয়ে, কিন্তু শুরুতে আমরা শুধুমাত্র লেটার এবং হাইফেন দিয়ে শুরু করতে হবে। এইটুকু কনসেপ্ট মাথায় মধ্যে গেঁথে নেন। নেক্সট হচ্ছে আর এর মধ্যে অনেক কিছু রিজার্ভ ওয়ার্ড আছে, যেমন ট্রু, ফলস। আর প্রোগ্রামিং যে ওয়ার্ডগুলো ইউজ করে ওরা, সেই ওয়ার্ডগুলো আপনি ভ্যারিয়েবলের নাম রাখতে পারবেন না। যেমন ট্রু নাম, ট্রু জিনিসটা হচ্ছে আর নিজে ইউজ করে ভ্যারিয়েবল হিসেবে। এই যে ট্রু যে ভ্যারিয়েবলটা ডিফাইন করেছি এখানে আমি, এটা হচ্ছে সঠিক পন্থা নয়। সো আমাকে ট্রু নামটা ইউজ করা যাবে না। ফলস, নাল, ইফ, ফর এগুলা কোনোটা ইউজ করা যাবে না। আমাকে কি করতে হবে, এগুলোর বাইরে, রিজার্ভ ওয়ার্ডের বাইরে আমাকে অন্য কিছু, যে কোনো নাম ইউজ করতে পারি, যে কোনো কিছুর নাম। তো এখানে সিস্টেমটা হচ্ছে শর্টকাটে একবার বলে ফেলি, যে প্রথমে লেটার দিয়ে শুরু করতে হবে, ডট দিয়ে শুরু করতে পারবেন, আর মাঝখানে গিয়ে আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, এই ক্যাপিটাল স্মল যে কোনো স্টাইলে লিখতে পারবেন, নাম্বার ইউজ করতে পারবেন, শেষেও নাম্বার ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আবার হাইফেন এবং স্পেস কখন ইউজ করা যাবে না, মাঝখানে কোনো স্পেস ফাঁকা রাখা যাবে না। যেমন এখানে দিয়েছে আমি ইলিগাল পদ্ধতিতে হাইফেন ইউজ করেছি, এটাও হবে না। আন্ডারস্কোর দিয়ে শুরু করছে, এখানে আন্ডারস্কোর শুরু হবে না। ঠিক আছে? এই কয়েকটা জিনিস খেয়াল রাখলেই হয়ে গেল আমাদের ভ্যারিয়েবল। আচ্ছা, ধরুন আমরা একটা ভ্যারিয়েবল নাম দিলাম এ, তারপরে এমন লেস দেন হাইফেন দিতে হবে, আমি যেটা আগেই বলেছি। দিয়ে এবার এই ভ্যারিয়েবল নাম হচ্ছে এ, মানে কন্টেইনারের নামটা এ নামক কন্টেইনারের মধ্যে আমি রাখলাম 75। ঠিক আছে? এবার বি নামক আরও একটা কন্টেনার নিলাম, নিয়ে এর মধ্যে আমি রাখলাম 80।
ঠিক আছে। এবার আমি চাচ্ছি কি সি নামক আরেকটা কন্টেনার নিব, নিয়ে এর মধ্যে আমি এই দুটোকে যোগ করে এর মধ্যে রাখবো। বুঝতে পারেন নাই যে আমি একটা কন্টেনারের মধ্যে ছোলার ডাল নিলাম আর একটা কন্টেনারের মধ্যে মসুর ডাল নিলাম। এবার আমি আরও একটা খালি কন্টেনার নিলাম যার মধ্যে মসুর ডাল আর ছোলার ডাল একসাথে মিক্স করে রাখলাম। ঠিক আছে, মানে যোগ করে রাখলাম আর কি। তো কেমনে করবো এটা, এ প্লাস বি, জাস্ট এটুকু লিখে যে প্রিন্ট দিই, প্রিন্ট ফাংশনটা ইউজ করে সি দেয়। প্রিন্ট ফাংশনের কাজটা হচ্ছে প্রিন্ট করবে, এক কথায় যে কন্টেনারের মধ্যে যে জিনিসটা আছে ওইটাকে ওরা কনসোলে শো করবে, এখানে দেখাই দিবে। ঠিক আছে, এটা প্রিন্ট ফাংশনের কাজ। এবার আমি পুরো প্রোগ্রামটা রান করি, দেখি কী হয়। দেখুন প্রথমে এ কন্টেনার, বি, সি, সির মধ্যে কি এ প্লাস বি যোগ হয়ে সির মধ্যে যখন ঢুকলো, জাস্ট আমি সিকে আমি প্রিন্ট করলাম। তার মানে সির মধ্যে কি আছে এটাকে দেখার জন্য প্রিন্ট করা। প্রিন্ট করা মানে এটাই বোঝায় যে সির মধ্যে আসলে কি আছে। আমরা দেখলাম যে সির মধ্যে আসলে 155 রয়েছে, যা 80 এবং 75-এর যোগফল। ঠিক আছে, আমি যদি চাই আর একটা ভ্যারিয়েবল নিব, ডি নামে ভ্যারিয়েবল নিব, আমি এর মধ্যে আরও 90 রেখে দিলাম। তো এবার আমি এই তিনটা রেজাল্ট নামে একটি ভ্যারিয়েবল তৈরি করলাম। এর মধ্যে আমি চাচ্ছি কি যে প্রথম দুটো যোগ হবে, প্রথম এ আর বি যোগ হবে, আর এই যোগফলের সঙ্গে আমি গুণ করব হচ্ছে ডিকে। ঠিক আছে, এইটা তার মানে প্রথমে এই দুটো যোগ হবে, যোগ হয়ে যা থাকবে মানে যা হবে 155 হবে, ওই 155-র সাথে 90 গুণ হবে, গুণ হলে যে রেজাল্ট হবে ওইটা আমার রেজাল্ট নামক ভ্যারিয়েবলের মধ্যে থাকবে। এবার আমি যদি প্রিন্ট করি, কাকে প্রিন্ট করব, যার মধ্যে আছে রেজাল্ট নামক, রেজাল্টকে যদি প্রিন্ট করি আমরা, তাহলে রেজাল্টকে প্রিন্ট করলে আমরা পুরো রান করি প্রোগ্রামটা, দেখেন যে প্রিন্ট যদি রেজাল্টকে করি আমরা আমরা কিন্তু ডিকেও প্রিন্ট করি নাই, বিকেও প্রিন্ট করি নাই, একেও প্রিন্ট করি নাই, আবার এটাকেও প্রিন্ট করি নাই, করছি রেজাল্ট। কারণ আমরা জানি যে এই তিনটা ভেরিয়েবলের দুটো যোগ করে একটা গুণ করে রেজাল্টের মধ্যে রাখা হয়েছে, যেটা আমরা দেখতে চাই, দেখার জন্য মূলত প্রিন্ট করা। ঠিক আছে, এই হচ্ছে ভেরিয়েবলের কাজ। আর যেটা বললাম যে ভেরিয়েবলের নাম লেখার নিয়মটা, আমি যদি এখানে ভেরিয়েবলের নাম ফার্স্টে 2 দেই বা 3 দেই, হ্যাঁ দেখেন আমি যদি এখানে 3তে কোনো ভেরিয়েবল ডিফাইন করি, মানে প্রথমেই ধরেছে এরর, লাল দাগ চলে আসছে একটা, এটা হয়নি, আমার ডিফাইন করা হয়নি এটা। আবার যদি আমি মাঝখানে একটি স্পেস ইউজ করি, তাও দেখুন লাল দাগ থাকবে একটা, চলে আসছে, এটাও হয়নি। আচ্ছা, এবার যদি আমরা এর মধ্যে একটা আন্ডারস্কোর ইউজ করি, আন্ডারস্কোর ইউজ করে দেই, এবার কিন্তু কাজ করবে, কারণ আমি বলেছি আন্ডারস্কোর দিয়ে আন্ডারস্কোর আর ডট ইউজ করাই যায়। এই যে প্রোগ্রামটা আবার রান হয়েছে, প্রথমবার এটা, সেকেন্ড এটা। ঠিক আছে, আর একটা জিনিস কথা আছে এখানে যেটা বলেছি আগে, আমি যদি আমি ভেরিয়েবলটা এমন করে ডিফাইন করি এ, আচ্ছা এটা আমি দেখাই দিই, ইকুয়াল দিয়ে, তিনটা ইকুয়াল দিয়ে ডিফাইন করলাম, এটাও ইকুয়াল দিলাম, ডিফাইন করলাম। এবার রেজাল্টটা দেখি আমরা, সেম রেজাল্ট আসছে, এই ইকুয়াল দিয়ে ইউজ করে সেম রেজাল্ট আসছে, তাই না? তার মানে আমরা ভ্যারিয়েবলকে 2 স্টাইলে শিখলাম। এবার আরও একটা যে স্টাইল করি, এইটা একটু স্টাইলে ভিন্ন, কারণ আমরা কি বলেছিলাম এখানে, আমরা বলেছিলাম যে ভ্যারিয়েবল ডিফাইন করার পদ্ধতি 3টা, একটা লেস দেন হাইফেন, ইকুয়াল আর হাইফেন গ্রেটার দেন। ঠিক আছে, এখন আমরা হাইফেন গ্রেটার দেন স্টাইলে লিখব। ঠিক আছে, পুরোটা কেটে দিয়ে, আচ্ছা থাক এটা নিচে লিখি। এইটা লেখার সিস্টেম হচ্ছে আগে ভ্যালু লিখতে হবে, আগে ভ্যালু, তারপরে ফেন, তারপর হচ্ছে এটা, এবার এ পাশে নাম লিখতে হবে, নাম দিলাম এ। ঠিক আছে, এবার আরেকটা দিব বি, বি নামক যেটা, এটা প্রথমে 80, তারপর হাইফেন এইটা বি, এরপরে 90 হাইফেন ডি। ওকে, এটুকু কেটে দিলাম, দিয়ে এবার যদি এখান থেকে আমরা এটুকু রান করি, তাহলে এই এ কিন্তু মিন করবে এই বি আর এই ডি। এবার এইটুকু যদি আমি এবার রান করি, কি আসি দেখি, এক্স্যাক্ট, একদম কাজ করেছে। তার মানে এই স্টাইল লিখেও আমরা কিন্তু প্রোগ্রাম প্রিন্ট করতে পারতেছি। তো আমরা 3টা দেখলাম আমরা কেমনে আমরা 3টা প্রোগ্রাম লিখতে পারি, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এটা লেস দেন হাইফেন, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। ঠিক আছে, সো আজকের মতো এখানেই শেষ। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।